তো আমরা যেটা এখন দেখলাম সেটা হচ্ছে আমরা লোকাল প্রেফারেন্স এবং ওয়েট দিয়ে পরে কি করে আমরা একটা রুটকে আমরা তার অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারি, রুট ডিটারমিনেশন করতে পারি বিজিপিতে, সেটা আমরা দেখলাম। আবার আমরা আরেকটা যেটা আমরা অ্যাট্রিবিউট দেখবো, এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সেটা হচ্ছে বিজিপি মেট্রিক। মেট্রিক হচ্ছে কিন্তু একটা অ্যাট্রিবিউট বিজিপির, ঠিক আছে? ঠিক আছে। এখন যদি আমরা সিনারিওটা দেখি, এখানে রাউটার 1 একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে আছে, অটোনোমাস সিস্টেম 10। অটোনোমাস সিস্টেম 100 এর মধ্যে তিনখানা রাউটার আছে, রাউটার 2, রাউটার 3 আর রাউটার 4। এবার ধরে নাও এই রাউটার 1 এর কাছে এখানে একটা সার্ভার আছে। তো এতক্ষণ আমরা যেটা দেখেছি ট্রাফিকটা অন্য অটোনোমাস সিস্টেমে যাচ্ছে, এবার আমরা দেখবো ট্রাফিকটা যদি অন্য অটোনোমাস সিস্টেমে আছে আমার দিকে আসে, তার মানে রাউটার 4 যেটা কোনো অটোনোমাস সিস্টেমে আছে, এই যদি এই সার্ভারকে কন্ট্যাক্ট করতে চায়, আমি এখানে একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট করে রেখেছি। তো রাউটার 4 যদি এই লুপব্যাক ইন্টারফেসকে কন্ট্যাক্ট করতে চাই, তাহলে ওর ভায়া রাউটার 2 যাবে, ভায়া রাউটার 3 যাবে। রাউটার 2 মানে রাউটার 1 সিরিয়াল 1/0 দিয়ে আসবে, অথবা সিরিয়াল 1/1 দিয়ে আসবে, ঠিক আছে? তো কিন্তু যদি রাউটার 4 এর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, রাউটার 4 যে এই রুটটাকে লার্ন করবে বা এই সার্ভারের যে অ্যাড্রেসটা যেটা ও লার্ন করবে, ওর ক্ষেত্রে কিন্তু কি হবে দেখো, ওর ক্ষেত্রে কিন্তু দুদিকেই কিন্তু ইকুয়াল মেট্রিক বা ইকুয়াল অ্যাট্রিবিউটস থাকবে রুটের। বুঝতে পারলেন না ব্যাপারটা? ঠিক আছে, কনফিগার করে দেখায়। ঠিক আছে, আমি এখানে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে বলে রেখেছি, জাস্ট বিজিপি কনফিগারেশন করে রাউটার 4 এর বিজিপি টেবিলটা দেখবো। আমি রাউটার 1 এ ফার্স্টে যাবো। রাউটার 1 এ আমাকে ইবিজিপি নেবার রিলেশনশিপ করতে হবে রাউটার 2 আর রাউটার 3 এর সাথে। তো ভেরি ইজি, কি করবো, রাউটার বিজিপি অটোনোমাস নাম্বার 10 নেবার, আমার নেবার একটা হচ্ছে 10.0.1.2, রিমোট এস অটোনোমাস সিস্টেম হচ্ছে 100, আর একটা হচ্ছে 10.0.1.6 হবে, ঠিক আছে? 106 মানে রাউটার 3 আছে, ঠিক আছে? এই দুটো আমার নেবার করলাম। এবার যে নেটওয়ার্কটা আমি অ্যাডভার্টাইজ করে দিয়েছি সেটা হচ্ছে 1.1.1.0 নেটওয়ার্ক, যার মাস্ক হচ্ছে 255.255.255.0। এবার রাউটার 2 তে আমি বিজিপি নেবার রিলেশনশিপ ক্রিয়েট করব। তো রাউটার 2 এর একটা ইবিজিপি নেবার হবে, একটা আইবিজিপি নেবার হবে, একটা আইবিজিপি, ঠিক আছে? আমি এখান থেকে এক্সিট করলাম। এবার আমি যাব রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম 100 নেবার, আমার নেবার হচ্ছে 10.0.1.1, মানে যেটা রাউটার 1 হচ্ছে, যার রিমোট অটোনোমাস সিস্টেম হচ্ছে 10। আর একটা নেবার হবে যেটা রাউটার 4 হচ্ছে, যেটা হচ্ছে 10.0.2.2, রিমোট এস হবে, সরি 2, রিমোট এস হচ্ছে 100, ঠিক আছে? এই দুটো নেবার হলো। আর একটা জিনিস করতে হবে, এই যে যেহেতু এটা আমার আইবিজিপি নেবার হচ্ছে, সেই জন্য এখানে নেক্সট অফ সেল কমান্ডটা দিতে হবে, রাউটার 4 জন্য জানতে পারে। তো আমি দেখতে পাচ্ছি রাউটার 2 তে একটা নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে উইথ রাউটার 1। সেম এর কনফিগারেশন রাউটার 3 তেও করতে হবে। লেটস গো টু রাউটার 3। তো এই রাউটার 3 তে আমরা এলাম। আমাকে করতে হবে রাউটার বিজিপি 100 অটোনোমাস সিস্টেম নেবার। ফার্স্ট নেবার করছে রাউটার 1 এর সাথে, সেটা হচ্ছে 10.0.1.5, রিমোট অটোনোমাস সিস্টেম হচ্ছে 10। আর একটা হচ্ছে নেবার রাউটার 4 এর সাথে করবো, সেটা হচ্ছে 10.0.3.2, রিমোট অটোনোমাস সিস্টেম হচ্ছে 100। যার সাথে নেবার করেছে, দেখো রাউটার 1 এর সাথে নেবার রিলেশনশিপ আপ হয়ে গেছে, নেক্সট অফ সেল। আচ্ছা, তো রাউটার 3 তো আমার নেবার রিলেশনশিপ হয়ে গেছে। যদি আমি রাউটার 4 এ যাই, রাউটার 4 এ গেলে পরে তুমি এখানে দেখো, এবার এই দুটো আইবিজিপি নেবার হবে, আইবিজিপি
এক্সিট করছি, একটু কনসোলটা এখানে করে নিই। ওকে, রাউটার বিজিপি অটোনোমাস সিস্টেম 100 নেবার। তো নেবার একটা হচ্ছে 10.0.2.1 রিমোট, এস হচ্ছে 100, আর একটা নেবার হচ্ছে 3.1। ঠিক আছে, দুটো নেবার আপ হোক, তারপর আমি দেখাচ্ছি। একটা হচ্ছে 2.1, একটা হচ্ছে 3.2, দুটো নেবার আপ হয়ে গেছে। এখন কন্ট্রোল জেড মেরে যদি আমি করি শো আইপি বিজিপি, তুমি দেখো এই 1 ডট নেটওয়ার্কে যাওয়ার জন্য ওর কাছে দুখানা রুট আছে, একটা ভায়া 3.1, একটা হচ্ছে ভায়া 2.1। এবার যেটা তুমি বুঝতে পারলে না, আমি বললাম রাউটার 4 এর কাছে ইকুয়াল অ্যাট্রিবিউটস হবে। সেটা কি? প্রথম অ্যাট্রিবিউট কি হচ্ছে, যেটা তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে নেক্সট হপ, ভ্যালু নেক্সট হপ হতে হবে, মানে নেক্সট হপ শুড বি রিচেবল। এখানে দেখো দুটো নেক্সট হপই রিচেবল। ঠিক আছে, নেক্সট হপের পরে কি দেখে, ওয়েট। এখানে কোনো কিছু কনফিগার করা নেই। তারপর দেখতে হচ্ছে অরিজিন, এই রুটটা করতে গিয়ে আমার অরিজিন হয়েছে, এখানে দুটোরই অরিজিন ইকুয়াল। তারপর ও কি দেখছে, লোকাল প্রেফারেন্স, কিছু কনফিগার করে। তারপর দেখছে পাথ, কোন অটোনোমাস সিস্টেম থেকে আসছে, দুটো অটোনোমাস সিস্টেম 10 থেকে আসছে, তো সবগুলো কিন্তু ইকুয়াল হয়েছে। তার সত্ত্বেও ও কি করলো, সবগুলো ইকুয়াল হয়ে গেল, ও কি করলো, ও নিচের রুটটাকে বেস রুট নিল, উপরের রুটটাকে নিল না। তোমার কি মনে হলো যে নিচের রুটটাকে বেস রুট নিল, ভায়া 2.1 হচ্ছে ভায়া রাউটার 2। কেন বেস রুট নিল? as because of router ID। ঠিক আছে, আমাদের যেরকম OSPF বা EIGRP তে যেরকম রাউটার আইডি থাকে, ওখানে যে যা যা প্যারামিটার থেকে রাউটার আইডি, এখানেও তুমি সেম প্যারামিটার পাবে। তো লোয়েস্ট রাউটার আইডি যেটা হবে সেটা, তাহলে আমাদের সবকিছু টাই হয়ে যেতে আমি সেটাকে নেবো। তো 10.0.2.1 has become the lowest router ID for router 2। তো এই দুটো রুটে সবকিছু সেম ছিল, তখন রাউটার আইডি যখন দেখলো, তখন দেখলো যে রাউটার আইডি হচ্ছে লোয়েস্ট রাউটার আইডি কম্পেয়ার টু রাউটার 3। তখন এই রুটটাকে বেস রুট হিসেবে নিল। দুটো রুটই কিন্তু থাকবে না, যেখানে একটা রুট থাকবে। কিন্তু রাউটার আইডি আগে একটা জিনিস তুমি কন্ট্রোল করতে পারো, দ্যাট ইজ মেট্রিক। মেট্রিকটা কনফিগার করলে কি হবে, কার পয়েন্ট অফ ভিউ থেকে মেট্রিক কনফিগার করব সেটা আমি বলছি। আমি এখন বুঝতে পারছি রাউটার 1 এ যদি রাউটার 4 যদি 1.1.1.0 নেটওয়ার্কে যদি কন্ট্যাক্ট করতে চাই, তাহলে ইট উইল কন্ট্যাক্ট ভায়া রাউটার 2। বুঝতে পারছি? কিন্তু রাউটার 1 এর পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, রাউটার 1 কে ধরো, রাউটার হচ্ছে আমার কোম্পানি, আমি একটা এটাকে তুমি একটা আইএসপি ধরতে পারো, বা অন্য একটা অটোনোমাস সিস্টেম ধরতে পারো, যা খুশি তুমি ধরো। আমি কি বলছি না, আমার যদি সার্ভারে কন্ট্যাক্ট করতে হয়, this should be my primary route, মানে আমি ওকে ইনসিস্ট করছি, I will insist my neighbor or autonomous system that which way you should come। দেখো, ইনসিস্ট করা আর কাউকে বাউন্ড করা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ইনসিস্ট মানে আমি ইনসিস্ট করতে পারি যে তুমি এদিক দিলে ভালো হয়, কিন্তু আমাকে বাউন্ড করতে হলে তোমাকে এদিক দিয়ে আসতে হবে। কেন বাউন্ড করতে পারি না? কারণ আমি ওই অটোনোমাস সিস্টেমের মধ্যে পড়ি না, ওই অটোনোমাস সিস্টেমের মধ্যে মনে করি আমি এদিকে যাবো না, আমার কিচ্ছু করার নেই কিন্তু। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল what I can do, I can insist that traffic from autonomous system should come via router 3। যদি রাউটার 3 অ্যাভেলেবল না থাকে, তখন রাউটার 2 ইউজ করতে পারি। ঠিক আছে, I can insist। তো কিভাবে ইনসিস্ট করবো? রাউটার 1 কে বলে দেবো যে তুমি যখন রাউটার 2 বা রাউটার 3 কে যখন রুটটা অ্যাডভার্টাইজ করছো, when you are advertising the BGP routes, তুমি ওর একটা মেট্রিক ভ্যালু সেট করে পারো। এবার আমরা জানি লোয়েস্ট মেট্রিক ইজ দ্য বেস্ট মেট্রিক, যে রুটের মেট্রিক লো হবে। তবে রাউটার 2 কে বলে দেবো যে তুমি যখন নেটওয়ার্কটা পাবে, দ্যাট মিনস হুইচ নেটওয়ার্ক 1.1.1.0 যে নেটওয়ার্কটা পাবে, তার মেট্রিক তোমার কাছে জানা যায় 200 সাপোজ, আর ডিফারেন্ট মেট্রিক ইজ 0। ঠিক আছে, তো তোমার মেট্রিক যেন 300 হয়, আর রাউটার 3 কে বলবো যে তুমি যখন মেট্রিকটা পাবে, আমি রাউটার 3 কে ইনসিস্ট করবো পূর্ণ থেকে কম হবে 100। ওকে, চলো আমি 100 করে দিলাম। এবার যখন রাউটার 2 রাউটার 4 আর রাউটার 3 যখন রাউটার 4 কে জানাবে, তখন কিন্তু এই মেট্রিকটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। যখন ক্যারি ফরওয়ার্ড হবে, তখন এই রাউটার 4
রাউটিং টেবিল যদি আমরা দেখি, তো রাউটার ফ্লো রাউটিং টেবিল ও কি করবে, আবার রিপিট করছি, ফার্স্টে নেক্সট হপ দেখবে, নেক্সট হপ দেখার পর ওয়েট দেখবে, রাইট, ওয়েটের পর কি দেখবে, লোকাল প্রেফারেন্স দেখবে, তারপরে অরিজিন দেখে, তারপরে পাথ দেখে, তারপরে যে প্যারামিটার দেখে দ্যাট ইজ কল্ড মেট্রিক, ও মেট্রিক চেক করবে। তো যেই দেখবে যে রাউটার 2 থেকে যে রুটটা আছে তার মেট্রিক হচ্ছে 200 আর রাউটার 3 থেকে যে মেট্রিক হচ্ছে সেটা হচ্ছে 100, এখন মেট্রিক কিন্তু ইকুয়াল আছে, তখনই কি করবে, ট্রাফিকটা কিন্তু এদিক থেকে জেনারেট করে দেবে। বুঝতে পারছেন? তো এই মেট্রিক যেটা আছে, এই মেট্রিকটা আমরা কি করব, রাউটার 1 এ কনফিগার করব। মানে আমি অন্য অটোনোমাস সিস্টেমকে ইনসিস্ট করছি তুমি কোন দিক দিয়ে ট্রাফিকটা আমার অটোনোমাস সিস্টেমে ঢোকাবে, ঠিক আছে, আগে আমি করে দিই, তারপরে আর একটা জিনিস বলে দেবো যে যদি কেউ মেট্রিক না মানতে যায় তাহলে কি করে মানবে না, ঠিক আছে। তাহলে ফার্স্টে রাউটার 1 এ যাবো, আমরা সেই রুট ম্যাপ দিয়েই পুরো আমরা মেট্রিকটাকে করবো, এখান থেকে এক্সিট করছি, আমি লিখবো রুট ম্যাপ রুট ম্যাপ, ঠিক আছে, একটা আমি নাম দেবো রুট ম্যাপের, সাপোজ আমি দিচ্ছি প্রাইমারি রুট, আমি রুট ম্যাপের নাম দিলাম প্রাইমারি রুট। এবার দেখো রুট ম্যাপে কিন্তু এই কেস সেনসিটিভ কিন্তু, ঠিক আছে, এটা পরবর্তীকালে ইউজ করতে হবে। আমি একটা রুট ম্যাপ ক্রিয়েট করলাম যার নাম দিলাম প্রাইমারি রুট। আমার যে প্রাইমারি রুট হবে তার যে মেট্রিক হবে, তাহলে আমি লিখবো সেট মেট্রিক টু 100, সেট মেট্রিক টু 100। আমার যে প্রাইমারি রুট হবে তার মেট্রিক কত হবে, 100। প্রাইমারি রুট কাকে করবো, রাউটার 3 কে করবো। এবার ওখানে কি কোনো ইমপ্লিমেন্ট করবো, চলে পরবর্তী রুট ম্যাপটা তো আমাকে কোন একটা ইন্টারফেস আমাকে তো দিতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। এবার আমি এখান থেকে আবার এক্সিট করব, আবার করবো রুট ম্যাপ সেকেন্ডারি রুট করে দিচ্ছি, সেকেন্ডারি রুট। সেকেন্ডারি রুটের সেট মেট্রিক যেটা হবে, বুঝতে পারছো তো? বুঝতে পারছি, 200। তাহলে আমি দুটো কি করলাম, রুট ম্যাপ আমি তাহলে ক্রিয়েট করলাম, একটা আমার প্রাইমারি রুট যার মেট্রিক 100 হবে, আর একটা রুট ম্যাপ ক্রিয়েট করলাম যার মেট্রিক 200 হবে। আসপারেটিভ হবে মেট্রিক 100 এর, দেন মেট্রিক 100 যদি কোনো রকম অফ থাকে মানে সুইচ অফ হয়ে বাই চান্স হয়ে যায় তো 200 তে চলে যাবে, তো হবে, ওটা তো আলটিমেটলি রুট বাচ্চা। এবার এখানে ইমপ্লিমেন্ট করবো কিভাবে, আমি যাবো রাউটার বিজিপি, অটোনোমাস সিস্টেম 10, ঠিক আছে। এবার আমি বলবো আমার যে নেবার আছে, আমি যে নেবার কমান্ডে, আমার দুখানা নেবার ছিল, একটা রাউটার 3 ছিল, একটা রাউটার 2 ছিল। দেখো এটা হচ্ছে আমাকে রাউটার 2, এই যে নেবার আছে, এই নেবার আমার কোন রুট ম্যাপটা ইউজ করবে, সেকেন্ডারি রুট। এই রুট ম্যাপটার নামটা আমি এখানে দিয়ে দেবো, বুঝতে পেরেছি। আর ডাইরেকশন কি হবে, আউট। মানে তুমি যখন এই নেবারকে কোনো রুট অ্যাডভার্টাইজ করবে, মানে আমি ডাইরেকশন আউট করলাম, তখন যে রুটটাকে অ্যাডভার্টাইজ করবে তার মেট্রিক অলওয়েজ 200 করে অ্যাডভার্টাইজ করবে, যেটা ডাইরেকশন দিয়েছি আউট। এক সেকেন্ড, এখানে কিছু একটা প্রবলেম করলো। ওকে, before using the root map এখানে লিখতে হবে root map secondary root, এই নামটা আমাকে আবার কপি করতে হবে। এই রুট ম্যাপটা আগেরবার দেওয়া ছিল না, ডাইরেকশন হচ্ছে আউটপুট। এটা একটা দিক গেল। আর একটা নেবার আছে আমার, যে নেবারটা হচ্ছে রাউটার 3, সেটা কি 10.0.1.66। এইখানে যে রুট ম্যাপটা আমি ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ মাই প্রাইমারি রুট। প্রাইমারি রুট হচ্ছে এখানে স্পেলিংটা এখানে কপি করে নিচ্ছি, এটা প্রাইমারি রুট। এর ডাইরেকশন কি হবে, আউট। তাহলে আমি কি বললাম, তুমি যখন একে যখন অ্যাডভার্টাইজ করবে তখন তুমি যে মেট্রিকটা, এই যে রুট ম্যাপে যে প্যারামিটার সেট করা আছে সেই প্যারামিটারটাকে দিয়ে পরে তুমি যাবে।
কি প্যারামিটার সেট করা আছে, মেট্রিকের প্যারামিটার সেট করেছি, মেট্রিক শুড বি 100। তো আমি একবার রাউটার 4 এ চলে যাই। নাও রাউটার 4 এ গিয়ে পরে আমি আরেকবার শো আইপি বিজিপি করছি। তো শো আইপি বিজিপি করলে আমার এটা এখনো আপডেট হয়নি, তাই তো? কোনো অসুবিধা নেই। আমি রাউটার 2 আর রাউটার 3 কে একবার বিজিপি নেবার রিলেশনশিপটা একবার আমি রিস্টার্ট করে দেবো। তাহলে ক্লিয়ার আইপি বিজিপি স্টার্ট। আর রাউটার 3 তেও সেম আমি করবো, ক্লিয়ার আইপি বিজিপি স্টার। ঠিক আছে, BGP never reset হয়েছে। Now if you go and check router 4, just look at it, show IP BGP। আপনারা একজনের কাছ থেকে পেয়েছি, আরেকজনের কাছ থেকে পাইনি। show IP BGP রাউটার 3 এর কাছে আমরা রুট পাইনি, ওয়েট করতে হবে আমাদেরকে। পেয়ে গেছে, ঠিক আছে। এবারে এতক্ষণ যে ট্রাফিকটা যাচ্ছিল ভায়া 2.1, যদি এখানে বলে নয়, তুমি উপরে দেখো তোমার আগে কি ছিল, আগে যখন আমরা রুট চেক করেছিলাম তখন কত ছিল। ওকে, সি প্রিভিয়াসলি যখন করেছিলাম ইট ওয়াজ গোয়িং ভায়া 2.1, ঠিক আছে। এখন যখন যাচ্ছি ইট ইজ গোয়িং ভায়া 3.1, ঠিক আছে। এবারে আমি কেন বলছি ইনসিস্ট করতে বলি, প্যারামিটার গুলো কিভাবে চেক হচ্ছে, বিজিপি অ্যাট্রিবিউটস কিভাবে চেক হচ্ছে, একটার পর একটা চেক হয়, ঠিক আছে। তো প্রথমে নেক্সট হপ চেক করছে যে ভ্যালিড নেক্সট হপ আছে কিনা, তারপরে চেক করছে বলো ওয়েট, লোকাল প্রেফারেন্স, অরিজিন, পাথ, ঠিক আছে। তারপরে চেক করছে মেট্রিক। এবার যদি এই দুটো রাউটার যদি এখানে ওয়েটটা বাড়িয়ে দেয়, যে এই যে রুটটা আছে যেটা রাউটার 4 রাউটার 2 অ্যাডভার্টাইজ করছে, যদি ও বাই চান্স ওয়েটটাকেও বাড়িয়ে দিল, তখন কিন্তু আর মেট্রিক ক্যালকুলেশন করলে কোনো কিছু হবে না। যখন রাউটার দেখবে চেক করতে করতে আচ্ছা রাউটার 2 এর থেকে ওয়েটটা আমি বেটার ওয়েট পাচ্ছি, মানে হায়ার ওয়েট পাচ্ছি, তখন কিন্তু আমার ট্রাফিকটা এদিকে নিয়ে চলে যাবে, তোমার প্যারামিটার গুলো চেক করবে না। যতক্ষণ টাইম হবে ততক্ষণ চেক করবে, যখনই প্যারামিটার মিসম্যাচ হবে ওটাই বেস লোড করে দেবে, আর তলাগুলো চেক করবে না। এই জন্যই আমি বললাম ব্যাপারটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইনসিস্ট করতে পারি, বাট উই ক্যানট ইমপ্লিমেন্ট দ্য থিং। বাউন্ড করতে পারি ওইটার মাধ্যমে, বাউন্ড করতে আমি করতে পারি না, আমি একটা অন্য অটোনমাস সিস্টেমে কি করে বাউন্ড করবো, ঠিক আছে। আমি তোমার বাড়িতে গিয়ে বললাম যে তুমি রাতে খাবার খাবে না, আমি ইনসিস্ট করতে পারি যে রাতে কম খাবার খেলে শরীর ভালো থাকবে, আমি বাউন্ড করতে পারি না, ঠিক আছে।